বাংলাদেশে এখন অনেক অতিথি পাখি দেখা যায়। 17 বছরে সেই পাখিগুলোর আর খবর ছিল না। দেশের সুসময়ে আসছেন আবার 17 বছর পর দেশকে পরিচালনা করার জন্য। 17 বছরে যারা অত্যাচার নিপীড়ন হয়েছেন তারাই হলো দেশের প্রকৃত মালিক। 17 বছরে বিএনপি, জামাত, তৃণমূলের লক্ষ লক্ষ নেতাকর্মী ঘর হারাইছেন, বাড়ি হারাইছেন, সন্তান হারাইছেন, স্ত্রীকে হারাইছেন, বাবা হারাইছেন, মা হারাইছেন। তারাই হলো দেশের প্রকৃত মালিক। অনেকে আবার বাবা মা মারা গেছেন, ছেলে সন্তান মারা গেছেন, জেলে জীবনযাপন কাটাইছেন, বাবা মার মুখও দেখেনি, ছেলে সন্তানের মুখও দেখেনি। তারাই হলো দেশের প্রকৃত মালিক। যারা জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে বাংলার জমিন থেকে বিতাড়িত করছেন তারাই হলো দেশের প্রকৃত মালিক। যারা 17 বছর কম্বল গায়ে দিয়ে ঘুমাইছেন, এখন আবার দেশের সুসময়ে এসে দেশকে পরিচালনা করার জন্য চলে আসছেন, তারাই হলো স্বৈরাচারের দোসর। তারা যদি কোনো দল থেকে নমিনেশন নিয়ে দেশকে পরিচালনা করার জন্য আসে, তাদেরকে আপনারা প্রতিহত করবেন ভোটের ব্যালটের মাধ্যমে। তা না হলে অতিথি পাখির মতো আসছে, টাকা পয়সা কামায়া আবার অতিথি পাখির মতো চলে যাবে। যারা তৃণমূলের নেতাকর্মীরা 17 বছর অত্যাচার নিপীড়ন হয়েছেন, আপনারা আবার ওই ভুক্তভোগী হওয়া লাগবে। অতএব দেশের মালিকানা জনগণ, এই মালিকানা হাতছাড়া করবেন না। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে 2000-এর অধিক তাজা প্রাণের বিনিময়ে আমরা যেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশটা ধরে রাখার জন্য আপনাদের মূল্যবান দায়িত্ব।